পাল্টিবাজ পাকিস্তান, মুখ পুড়ল পাকিস্তান সরকারের। কোনো কারণ ছাড়াই অহেতুক একটা নাটক, ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে খেলবো না, এই নাটক করতে গিয়ে দেশের সরকারের মুখ পোড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং অবশ্যই পাকিস্তান সরকারের অন্যতম মন্ত্রী মহসিন নাকভি। কোনো প্রয়োজন ছিল না, এই নাটকের কোনো প্রয়োজন ছিল না। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলে কোথায় যাবে পাকিস্তান? কোনো কারণ ছাড়া বাংলাদেশের হঠাৎ করে বন্ধু হয়ে নাটকে নেমে একটু জল ঘোলার চেষ্টা করলো পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তান 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে কলম্বোয় বিশ্বকাপ ম্যাচ খেলছে। কি হলো পরিস্থিতি যাবতীয় জানতে হলে একটু ঘটনাক্রমে প্রথম থেকে আসতে হবে। মুস্তাফিজুর আইপিএল থেকে তাকে সরিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআরকে বলে। কেকেআর সরিয়ে দেওয়ার পর ভারতের নিরাপত্তার অভাব রয়েছে বলে বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলতে চাইল বাংলাদেশ। আইসিসি সেই যুক্তি মানল না। আইসিসি স্পষ্ট করে বলে দিল ভারতের কোনো নিরাপত্তার সমস্যা নেই, খেলতে হলে ভারতেই খেলতে হবে। তারপর আইসিসি মিটিংয়ে ভোটাভুটি, 14-2 ব্যবধানে বাংলাদেশের সিদ্ধান্ত হেরে যায়। অর্থাৎ ভারতের বদলে শ্রীলঙ্কায় তারা খেলতে চাইল, সেই যুক্তি মানা হয়নি। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়া হয়, বয়কট করে বাংলাদেশ, তার বদলে স্কটল্যান্ড চলে আসে। ঠিক এই পরিস্থিতিতে কোনো কারণ ছাড়া ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে হবে বলে মহসিন নাকভি আসরে নেমে পড়েছিলেন। আসলে তার পুরনো একটা রাগ ছিল হয়তো, ওই এশিয়া কাপে ট্রফি ভারত যখন তার হাত থেকে নিতে চায়নি, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড হওয়া সত্ত্বেও ট্রফি নিয়ে চলে গেছিলেন, তাই তিনি ভাবছিলেন, প্ল্যান করছিলেন একটু ভারতকে কীভাবে টাইট দেওয়া যায়। কিন্তু তিনি জানতেন না যে কিভাবে টাইট দিতে হয়, আর তার কোনো আইডিয়াও নেই। অহেতুক অযৌক্তিক কিছু কথা বলে বয়কটের কথা সরকারকে দিয়ে ঘোষণা করিয়ে দিয়েছিলেন। 1 ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তার নাম যদিও তিনি এক্স হ্যান্ডেলে ভুল লেখেন, সেই এক্স হ্যান্ডেলে পোস্ট ডিলিট করেন, কিন্তু পাকিস্তান সরকার সিদ্ধান্ত জানায় যে বিশ্বকাপ খেলবে কলম্বোয় পাকিস্তান, শুধু ভারতের হয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। ক্যাবিনেট বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান বাংলাদেশকে যেহেতু বাদ দেওয়া হয়েছে তাই বাংলাদেশের বন্ধু হয়ে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। আইসিসি স্পষ্ট বলে দেয় এরকম কোনো নেওয়া যায় নাকি সিদ্ধান্ত। হঠাৎ করে বিশ্বকাপ খেলবো আর ভারতের বিরুদ্ধে খেলবো না বাংলাদেশের কথার জন্য তার হয়ে এত সমব্যতি হয়ে, এটা আইসিসির রুলসে নেই। আইসিসির গাইডলাইন কি বলছে, কি চুক্তি রয়েছে পাকিস্তানের সঙ্গে বা সমস্ত দেশের সঙ্গে, এইগুলো একের পর এক আসতে থাকে। পাকিস্তানের সরকারের ঘোষণা হওয়ার পর তারপর পাকিস্তান আইসিসি ক্রিকেট বোর্ডকে আইসিসিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা বার্তা দেয়। তারা বলে ফোর্স মেজর, আমরা পাকিস্তান ভারতের ম্যাচ ফোর্স মেজর করেছি। আইসিসি বলে হয় না, আইসিসি বলে এসব হয় না, তুমি বিশ্বকাপ খেলবে আর তুমিই বলেছিলে আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই, ভারতের মাটিতে খেলতে চাই না, সেই কারণেই কলম্বোয় আয়োজন করা হয়েছে, ভারত সেখানে খেলতে যাবে, তুমি আচমকা বলছো ওই ম্যাচটা খেলবো না, কি যুক্তি ভাই তোমার? ফোর্স মেজর মানে ফোর্স মেজর তো বাংলাদেশ করেছে। ফোর্স মেজর কি? ফোর্স মেজর হচ্ছে ভারত বিভিন্ন ক্রিকেট বোর্ডের সঙ্গে যখন আইসিসি চুক্তি হয় তাতে বলা থাকে যে এমন কোনো পরিস্থিতি যদি তৈরি হয় যেখানে সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বা সিদ্ধান্ত নেয় যে সেই দেশ খেলতে যেতে পারবে না, সেই ভিত্তিতে সেই টুর্নামেন্ট থেকে সেই দেশ বয়কট করে, যার ফলে ফোর্স মেজরের কারণে আর্থিক ক্ষতি হতে পারে কিন্তু কোনো রকম শাস্তি হবে না সেই দেশের, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নিয়েছে। তারা আইসিসির সিদ্ধান্ত মেনে সর্বোচ্চ পর্যায়ে কোনো আবেদন আর কিছু করেনি, তারা আইসিসির সিদ্ধান্ত মেনে বিশ্বকাপ খেলছে না এবং তাদের কোনো রকম পেনাল্টি বা কোনো রকম আর্থিক জরিমানা হচ্ছেও না। এটা তো স্পষ্টই ছিল। ওই যে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে একটু টিপ্পনি করার চেষ্টা করছিলেন, তাই তারা ফোর্স মেজরের কথা বলেন। আইসিসি স্পষ্ট বলে দেয়, আইসিসি স্পষ্ট জানিয়ে দেয় পাকিস্তান তোমার সঙ্গে আমার যা চুক্তি তাতে ফোর্স মেজর তুমি যদি করো সেক্ষেত্রে তোমাকে পুরো বিশ্বকাপ বয়কট করতে হবে ফোর্স মেজরের নিয়ম অনুযায়ী, এবং যুক্তি দেখাতে হবে কি পরিস্থিতি তৈরি হয়েছে। তুমিই তো বলেছো শ্রীলঙ্কায় খেলবে বা শ্রীলঙ্কা তোমার বন্ধু। মনে রাখবেন যখন গত বছর ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন শ্রীলঙ্কায় ক্রিকেটাররা তারা চলে আসতে চেয়েছিলেন পাকিস্তানের প্রিমিয়ার লিগ ছেড়ে, তখন শ্রীলঙ্কাকে বন্ধু হিসেবে পেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে ক্রিকেটাররা সেই ভয়ানক পরিস্থিতিতে স্টেডিয়ামের বাইরে বোম ফাটছে সেই পরিস্থিতি তো থেকে গেছিলেন পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলতে। তাই শ্রীলঙ্কাকে বন্ধু হিসেবে পাওয়ার পর আচমকা শ্রীলঙ্কাকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছিল পাকিস্তান। ভারত পাকিস্তান না খেলা হলে যে বিরাট আর্থিক ক্ষতি, প্রায় 4500 কোটি টাকা হওয়ার কথা ছিল সব মিলিয়ে আইসিসির, তার ভাগিদার তো সব দেশ হবে।
আইসিসি কে? আইসিসি হচ্ছে সমস্ত ক্রিকেট খেলিয়ে বোর্ডের একজন করে মেম্বার নিয়ে একটি সমষ্টি বা একটা সংগঠন, আলাদা কোনো তার নিজস্ব বডি বা আলাদা কোনো সে কোনো ক্লাব বা সংস্থা নয়। তো লাভ হলে সবাই ভাগ করে পাবে, ওই ক্ষতি হলে সবার ক্ষতি হবে, ভারতের ক্ষতি হবে, পাকিস্তানের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে, ছোট দেশগুলো আয়ারল্যান্ডের ক্ষতি হবে, সঙ্গে জিম্বাবুয়ের ক্ষতি হবে, সবার ক্ষতি হবে, আফগানিস্তানের ক্ষতি হবে। একের পর এক বোর্ড এটা বুঝতে পারে। পাকিস্তান চেষ্টা করেছিল অনেক বোর্ডকে পাশে পাওয়ার, পাননি, কারণ কেউ রাজি হবেন কেন। এবং জেনে রাখুন, যদি আর্থিক ক্ষতি হয়, আইসিসি থেকে টাকা না পায় লাভের একটা পার্সেন্টেজ দলগুলো, 6টা দেশ আছে তাদের ব্যাংক উঠে যাবে, সেই দেশের ক্রিকেটের ব্যাংক তারা দেউলিয়া হয়ে যাবে, তাদের যে আর্থিক অবস্থা হবে সেই দেশের ক্রিকেটের সেটা কার্যত উঠে যাবে। তার মধ্যে অবশ্যই একাধিক দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ, ছোট দেশগুলো তো অবশ্যই রয়েছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এরা ছাড়া আর্থিক দিক থেকে আইসিসির মুখোপেক্ষী হয়ে থাকা ছাড়া বাকি দেশগুলোর কোনো কাজ নেই। তাই আইসিসি টাকা না দিলে তাদের ক্ষতি হবে। তাই ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি টাকা আসবে না, তাদের লাভ কমবে, লাভ কম হলে ভাগ কম হবে। সমস্ত ক্রিকেট বোর্ড এই বিষয়টা পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে। এবার বিপদে পড়ে পাকিস্তান দেখতে পায় যে কোনো যুক্তি তাদের কাছে নেই, তারা কেন হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে আসবে, ভারতের ম্যাচ খেলবে না। পালানোর রাস্তা না পেয়ে তারা আইসিসি একটি এই মধ্যে বার্তা দেয়, যে বার্তায় আইসিসি পরিষ্কার বলে যে আলোচনা করতে পারে। আর এটা জেনে রাখা ভালো, আইসিসি কিন্তু মাথা নত করে পাকিস্তানে আলোচনা করতে যায়নি। এই যে লাহোরে বৈঠক হলো, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি বাংলাদেশে গিয়েছিল, এটাই নিয়ম। আইসিসি যদি কোনো পরিস্থিতি হয় তারা সেই দেশে গিয়ে কথা বলে। আইসিসি এহেন পরিস্থিতিতে তারা বলে পাকিস্তান আসো আমরা আলোচনা করি। পাকিস্তানও বুঝতে পারে যে ফেঁসে গেছি আমরা, তাই আমাদের মুখ লুকাতে হলে আলোচনায় বসতে হবে, এমন কিছু একটা ঘোট পাকাতে হবে যে আমরা আবার খেলবো, এটা বলতে হবে। এই পরিস্থিতিতে লাহোরে বৈঠক হয়, যেখানে আইসিসির ইমরান খোয়াজা থাকেন, আইসিসির সহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জয়সার পরের পদে যিনি রয়েছেন তিনি থাকেন, আইসিসির সিইও সঞ্জয় গুপ্তা তিনি অনলাইনে থাকেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা থাকেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুলকেও ডেকে নেওয়া হয়, কারণ বাঁচতে গেলে তো কাউকে ধরতে হবে। আইসিসিও বলে ঠিক আছে বাংলাদেশ আসুক। সেই বৈঠকে আবার নাটক শুরু করে পাকিস্তান, একের পর এক যুক্তি দিতে থাকে। তারা বলে, প্রথম যুক্তি ছিল ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ চালু করতে হবে। তাদের দাবি ছিল ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে ত্রিপাক্ষিক একটা সিরিজ বা টুর্নামেন্ট করতে হবে। তৃতীয় দাবি ছিল ভারত পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক করতে বাধ্য করতে হবে ভারতকে। চতুর্থ দাবি ছিল আইসিসির থেকে যে লাভ পাকিস্তান পায় বা সেই লাভের পরিমাণ বাড়াতে হবে। এই 4টে দাবির ক্ষেত্রে আইসিসি বলে সম্ভব নয়। প্রথম, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সিদ্ধান্ত আইসিসির নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের, যেটা ভারত সরকার থেকে বলা রয়েছে। এই মুহূর্তে ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরে তাদের সিরিজ হচ্ছে না, তাই আইসিসির ক্ষমতাও নেই ভারতকে বলার, তাদের পক্ষে সম্ভব নয়, তাই ভারত পাকিস্তান সিরিজ হবে না। ঠিক একই যুক্তি ভারত পাকিস্তান বাংলাদেশ সিরিজের ক্ষেত্রেও, ভারত পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলবে না এটা বলা আছে, হবে না। আরেকটা যুক্তি তারা দিয়েছিল, তাহলে WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত পাকিস্তান ম্যাচ হোক, তখনও আইসিসি বলে সেক্ষেত্রেও দ্বিপাক্ষিক সিরিজ ভারত খেলবে না, এটা অলরেডি জানিয়ে রেখেছে, তাদের সরকারের সিদ্ধান্ত, তাই সেটাও আমরা পারবো না। তাই এই 3টে যুক্তি বাদ হওয়ার পর আরও 2টো যুক্তি ছিল, তাহলে ভারত পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেকটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সেটাতেও আইসিসি বলে সেটাও ভারতীয় বোর্ড ঠিক করবে, তারা হ্যান্ডশেক করবে কি করবে না, আইসিসি চাপিয়ে দিতে পারে না। এবার লাভের পরিমাণ, তাতেও বলা হয় যে হ্যাঁ লাভ হবে কি হবে না, টাকা বাড়বে কি বাড়বে না, সে তো বোর্ড মিটিংয়ে ঠিক হবে। আচমকা লাহোরের বৈঠকে ঠিক করা যায় নাকি? আইসিসির নেক্সট বোর্ড মিটিংয়ে ঠিক হবে। তাই আপাতত লাভের পরিমাণ বাড়ছে, এরকম কোনো খবর নেই। এই পরিস্থিতিতে পাকিস্তান বুঝতে পারে যে কিছুতেই কিছু হচ্ছে না, বাংলাদেশকে আসরে নামায়। মূলত বাংলাদেশকে হয়তো বলে যে তোমাদের হয়ে লড়লাম, তোমরা আমার হয়ে একটু কিছু বলো, কারণ আমরা তো ফিরবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা চিঠি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, অনুরোধ করে যে কার্যত না গোটা অনুরোধ করে যে ভারত পাকিস্তান ম্যাচ হোক, ক্রিকেটের স্বার্থে হোক। বাংলাদেশ প্রেসিডেন্ট একটা বিবৃতি দেন, আসলে এসকেপ রুট পাকিস্তান খুঁজছে, ওই চিঠিটাই হচ্ছে এসকেপ রুট। সেই চিঠিটা পাওয়ার পর যা খবর পাওয়া গেল, তাতে কোনো রকম শর্ত ছাড়াই ভারত পাকিস্তান ম্যাচ খেলতে পাকিস্তান রাজি হয়েছে। সরকারকে কি করে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান নাকভি সামলাবেন তিনিই জানেন, কারণ সরকারের
তরফ থেকে ঘোষণা হয়েছিল, সরকারের যে নাক কাটা গেল পাকিস্তান সরকারের, এ তো এক কথায় নিশ্চিত। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ড্যামেজ কন্ট্রোল কি করে করবেন তারাই বুঝছেন, তারাই সামলাবেন। আইসিসির পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হয় যেগুলো অলরেডি ঠিক করা ছিল। শুরুতেই বলেছি ফোর্স মেজরের কারণে কোনো রকম পেনাল্টি বা শাস্তি হবে না বাংলাদেশের, সেটা জানিয়ে দেওয়া হয়। ঠিক কথা, এটা তো বলাই হয়েছিল। দ্বিতীয়, 2028 থেকে 2031 পর্যন্ত বাংলাদেশ আইসিসি ইভেন্ট আয়োজন করবে। জেনে রাখুন 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা, 2031 একদিনের বিশ্বকাপ যেটা 27-এ ভারতে সাউথ আফ্রিকা হওয়ার পর 31-এ হবে, সেটা ভারত বাংলাদেশ যৌথভাবে করার কথা আগে থেকে অলরেডি আইসিসির শিডিউলে রয়েছে, নতুন কিচ্ছু নয়। আইসিসি কি প্ল্যান করেছে সেটাই আরেকবার তারা রিলিজ দিয়ে জানিয়ে দিলেন। এইবার বাংলাদেশ হয়ে পাকিস্তান বলতে শুরু করছে হয়তো, বা করবে হয়তো, যে দেখো তোমাকে পাইয়ে দিলাম লবডঙ্কা। অলরেডি ঠিক করা জিনিস আরেকবার আইসিসি জানিয়েছে। তো সব পরিস্থিতি মিলিয়ে মুখ পুড়েছে পাকিস্তানের। এসকেপ রুট খোঁজার জন্য বাংলাদেশের কাছে দ্বারস্থ হয়ে একটা চিঠি নিয়ে কোনো রকমে আবার ক্রিকেটের মূল স্রোতে ফিরছে পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ অন 15ই ফেব্রুয়ারি কলম্বোয়। দীপক যেভাবে কথা ছিল যে নিউট্রাল ভেন্যুতে হবে, কারণ এটাই ঠিক হয়েছিল। এবং আরও একটা যুক্তি বলা হয় লাহোরের বৈঠকে, নাকভি নাকি বলেছেন যে এশিয়া কাপের ফাইনালে ভারত জিতলো, আমার থেকে ট্রফি নিল না। এটা কি ঠিক করলো? উল্টোটা হলে কি হতো? আইসিসির ইভেন্টে কি বলতে পারতো ভারত? ভারত কি আইসিসির কাউকে এটা বলতে পারতো? এগুলো বিভিন্ন যুক্তি। আসলে নাকভির ব্যক্তিগত খারাপ লাগা, তার মান চলে যাওয়া, মান চলে যাওয়া এশিয়া কাপের সময়, কারণ তাকে অনেকেই কোট আনকোট বলেছেন ট্রফি নিয়ে পালিয়ে গেছে, চোর, এগুলো তো বলেছেন সোশ্যাল মিডিয়া, সেগুলো তার খারাপ লেগেছে। তাই একটা জলঘোলা করার চেষ্টা, আর ভারত বিদ্বেষী মনোভাব যেখানে সুযোগ পাওয়া গেল আরেকবার প্রমাণ করার চেষ্টা, সেই নিয়ে তিনি নেমে পড়েছিলেন আসরে। দিন 10 নাটক শেষে জবনিকা পড়ে গেছে, নাটকের থার্ড বেল পড়ে গেছে, পাকিস্তান খেলতে রাজি হয়েছে। কিন্তু ভেবে দেখুন তো, পাকিস্তান সরকারের এইভাবে নাক কাটার, মুখ পোড়ানোর কোনো প্রয়োজন ছিল নাকভির? তিনিও তো স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের দেশের, কেন করতে গেলেন শুধু শুধু এই নাটক? যাই হোক, কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো ক্রিকেটের। ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করেন, কোটি 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 টাকা খরচ হয় এই ম্যাচের জন্য, মানুষ দেখতে চান। তাই অবশেষে ক্রিকেট রাজনীতি মুক্ত হচ্ছে বলেই মনে হচ্ছে, এবং ম্যাচ হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায়। প্রতিবেদন যখন ঘোষণা করছি বা আপনাদের সামনে তুলে ধরছি, সব রেডি। পাকিস্তান সরকার না বোর্ড বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে তারা ঠিক করতে পারেননি, তাই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা করে উঠতে পারেননি। তবে যতক্ষণে প্রতিবেদন আপনারা ছড়িয়ে দেবেন ততক্ষণে নিশ্চিত জানুন পাকিস্তান মেনে নিয়েছে ভারতের সাথে ম্যাচ খেলবো। তাই বিশ্বকাপ শুরু হয়ে গেছে, ভারত জিতে গেছে, এবং অবশ্যই প্রথম ম্যাচ জিতে তারা রেডি, এবং সেকেন্ড হচ্ছে পাকিস্তান কোনো রকমে তারা জিতেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, চাপ বুঝতে পেরেছে, ক্রিকেট আমেজ ফিরে এসছে। সব মিলিয়ে ক্রিকেট অন, সব মিলিয়ে ভারত পাকিস্তান ম্যাচ অন। আর অবশ্যই আমার প্রতিবেদন কীরকম লাগলো, কারণ ঘটনাক্রম ধরে, টাইম লাইন ধরে আপনাদের সামনে পুরো তথ্য তুলে ধরেছি। আশা করি পাকিস্তানের নাটক, পাকিস্তানের পাল্টিবাজি, পাকিস্তানের মুখ পোড়ার যে ঘটনা, তাতে আপনারা বুঝেছেন যে পাকিস্তান কি ভুল করেছিল, কেন তাদের আলটিমেট সিদ্ধান্তের বদল করতে হলো। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। প্রতিবেদনটা একটু বড় হতে পারে, কিন্তু আশা করি টান উত্তেজনামূলক একটা প্রতিবেদন, কারণ ঘটনাক্রমটাই একদম T20 মেজাজে হয়েছে, যে প্রত্যেক বলেই 4 বা 6। যাই হোক, শেষ পর্যন্ত খেলা হচ্ছে, এটা ভালো খবর। নিউজ 18 বাংলা ডিজিটালে আমি ইরণ আরও একবার আপনাদের স্বাগত জানাই, এবং প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি। আপনারা জানান পাকিস্তান এই সিদ্ধান্ত, এই নাটকের কারণ কি লাভ হলো তাতে, বলুন তো। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।